জীবনটা ছোট হলেও জীবনের গল্পটা কখনো ছোট হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে রান্না করব বাচ্চাদের জন্য। বিকাল হলে বাচ্চাদের বায়না কি দিব, তো সেই জন্য আজকে ছোলা ভাজবো আর বেগুনি ভাজবো। সেই সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো ছোলা ভাজার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, তেলের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি গরম মশলা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। এখন একটু সামান্য পানি দিয়ে দিয়েছি মশলা যাতে পুড়ে না যায়। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া শেষে তারপর আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করা ছোলা। আমি এখানে আলু ম্যাশ করে দিয়ে দিয়েছি। তো যে কথা বলতে চেয়েছিলাম, জীবনটা ছোট হলেও জীবনের গল্পটা কখনো ছোট হয় না। এক একজনের জীবন গল্প এক এক রকম, তবুও গল্পটা লিপিবদ্ধ হয় জীবনের খাতার পাতায়। চাওয়া পাওয়ার হিসেব যতই আলাদা হোক না কেন, একটা জায়গায় সবার মিল খুঁজে পাওয়া যায়। চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা মন থেকে মুছতে পারা যায় না। একটা চাহিদা পূরণ হতে না হতেই নতুন চাহিদার জন্ম হয়, কারণ চাহিদার শেষ নেই, সব চাহিদা পূরণ হবারও নয়। মানুষের চাহিদা আসলে অনেক, একটা চাহিদা শেষ হলে আরেকটা চাহিদা চলে আসে, এভাবেই মানুষের জীবনটা চলে যায়। তো এখানে আমি ছোলা ভাজি করতেছি, তো শেষ হয়ে আসছে আমার ছোলা রান্না। তারপর আমি লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো যে কথা বলতে চেয়েছিলাম, মানুষের চাহিদা আসলেই অনেক, চাহিদা কখনো পূরণ হবার নয়। তো ছোলা ভাজা শেষ, তারপর আমি এখানে বেগুনি কেটে নিয়েছি, বেগুন পাতলা পাতলা করে পিস করে নিয়েছি। এগুলো আমাদের গাছের বেগুন ছিল। তারপর আমি এখানে বেসন নিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসলে আমি বেগুনি ভাজবো। একে একে আমি বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। আসলে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ছোলার সাথে বেগুনি আর মুড়ি মাখা হলে আর তো কোনো কথাই নেই। তো দেখতেই পারছেন আমার বেগুনিগুলো ফুলে আসছে। তারপর আমি যে কথা বলতে চাইছিলাম, মানুষের চাহিদা কখনো পূরণ হবার নয়। জীবনটা সুখের পিছনে ছুটতে ছুটতে কখন যে উপসংহারের দ্বারপ্রান্তে এসে থমকে যায় তা বুঝতেও পারা যায় না। বাস্তব বড় নির্মল। মানুষ তার জীবনের গল্পটা যেভাবে সাজাতে চায় ঠিক সেইভাবে কখনোই সাজিয়ে তুলতে পারে না। মাঝখানে অনেক কাটাকাটি বুকি করে সবটাই অন্যরকম হয়ে যায়, যা পরে থাকে তা শুধু দীর্ঘশ্বাস। তো যাই হোক, এখানে আমি বেগুনি ভেজে নিলাম। তারপর এখন আমি মুড়ি মাখাবো। মুড়ি মাখানোর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, একটু সামান্য সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি শসা কুচি। এখন ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই রান্না করা ছোলা। এখন আমি বেগুনি নিয়ে নিচ্ছি। এখন বেগুনিগুলো আমি মথে নিব। আসলে এই ছোলা মুড়ি মাখা সবাই খুবই পছন্দ করে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মুড়ি। এখন ভালো করে মেখে নিচ্ছি। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।